মারা গেছে দেবদাসকে উদ্ধার করতে আসছে না কেন? তবে কি জানা মা, আমি তোমার পরম ভক্ত দেবদাসকে উদ্ধার করে এনেছি মা। আমার কেন এনেছি? ওর কি হয়েছে বল বল বাবা, বল ওর আমার কেন এনেছিস? ওগো জননী, সেই দুরাচারী বিরাটের দুটি নয়ন অন্ধ করে দিয়েছে মা। জানি বাবা জানি, যখন ওর নয়ন ছেদ করছিল তখন আমি মায়া বলি ওর নয়ন করেছে আমি হাডন। ওগো মা, হ্যাঁ বাবা, তাহলে দুটি নয়ন তুমি ফিরিয়ে দাও মা। দিব বাবা, আমি নয়ন ফিরিয়ে দেব। দেবদাস আজ তোমাকে দেখার মতো আমার যে কোনো দৃষ্টি নেই মা। তুমি কোথায় মা? মা গো, মা তুমি কোথায় মা? দেবদাস, এই দেখো আমি তোমার পশ্চাৎ দেবদাস। আমি তোর নয়ন করিলাম দান। দেখো তো বাবা, এই পৃথিবীর আলোকে নতুন করে দেখতে পাচ্ছ কি? এই তো আমি আগের মতো সবকিছু দেখতে পাচ্ছি। আমার শরীরে এত আঘাত, এত ক্ষত, এত ব্যথা, যন্ত্রণা সব কোথায় গেল? এই তো আমি আগের মতো আবার সবকিছু দেখতে পাচ্ছি। আকাশ, বৃক্ষ, পক্ষী, ফুলের বাগিচা সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমায় কেন দেখতে পাচ্ছি না? দেবদাস, মাগো তুমি তো মানব, তাই আমায় দেখতে পাচ্ছ না। আমি তোমার দিব্য চোখ দান করলাম। দেখো আমি তোমার পশ্চাতে। জননী, আমি যে ভুল করেছিলাম মা, না বুঝে তোমাকে করেছিলাম অপমান, আজ তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ক্ষমা করে দিয়েছি পুত্র, তোমার যা কিছু হারিয়েছি সব ফিরে দিয়েছি। ওগো জননী আমার, দৃপ্পদৃষ্টি যখন করিলে দান, একটিবার ভুবন মোহিনী রূপ ধারণ করে দাঁড়াও না মা। এই নয়ন হতে দেখে জীবন করে তুলি সার্থক। হ্যাঁ বাবা, আমার স্বরূপ তোমায় আমি দর্শন দেব। এই দেখো আমার স্বরূপ। শীতলং জগত মাতং ঘণ্টাকর্ণং জগত পীতং। ওম শীতলং জগত ধাত্রীমাং শীতলাই দেবী নমো নমঃ। ওম শীতলং জগত মাতং ঘণ্টাকর্ণং জগত পীতং। ওম শীতলং জগত ধাত্রী শীতলাই দেবী নমো নমঃ। ওম শীতলং জগত মাতং ঘণ্টাকর্ণং জগত পীতং। ওম শীতলং জগত ধাত্রী মাং মম শীতলাই দেবী নমো নমঃ। দেবদাস, তোমার সর্বস্ব সব ফিরে দিয়েছি। রাজ্য ফিরে গিয়ে রাজ্য করো পরিচালনা। না মা না, আমি রাজ্যে ফিরে গিয়ে রাজ্য পরিচালনা করতে চাই না মা, কারণ আমি তো দেবদাস হয়ে বাঁচতে চাই না মা। দেবদাস, আমি তো শুধু দেবীর দাস হয়ে থাকতে চাই। কি বলছি বাবা? হ্যাঁ বা হ্যাঁ, আমি শুধু তোমার দাস হয়ে থাকতে চাই মা। দেবদাস, রাজ্য ফিরে গিয়ে মোর প্রচার করে তো রাজ্য মাছ হয়ে যাবে। বেশ জননী, এটাই যদি তোমার আদেশ হয়, ফিরে যাব মা রাজ্য মাঝে। সেখানে গিয়ে হৃদয় মন্দিরের স্বর্ণ সিংহাসনে তোমাকে স্থাপন করব, আর সবাইকে ডেকে ডেকে কি বলবো জানো মা? কি বাবা? মাই চলো থাকিব জ্বলব প্রদীপ হয়ে ওই চরণে আলতা হয়ে যাব না ওই চরণে আলতা হয়ে যাব না।
ওগো জননী আমার আমি তোমাকে যখনই দেখতে চাইবো তুমি আমাকে দেখা দিও মা আমি তো দর্শন দেবো। স্মৃতি সাপো মনে কি আমার তুমি যে বৃন্দাবো তুমি যে আমার হাসি কান্না করিব সমর্পণ করিব সমর্পণ আমার জীবনে যেন অঞ্জলি আমার জীবনে যেন অঞ্জলি থাকবো মায়ের কৃপায় যাব না তো যাব না তো আমি মায়ের চরণ থাকবো জ্বলব ওই চরণে আলতা যাব না ওই চরণে আলতা যাব না পরম ভক্ত দেবদাস মনে পরে ভক্ত দেবদাস উদ্ধার হয়ে গেছে। এবার বলছো কেমন পূজা হবে ওই বছরের বিরাটের হস্তে? ওগো জননী আগে তোমার সমস্ত ব্যাধিগণকে ডেকে একত্র করো মা। বেশ আমি ডাকছি। ও তোরা আয় গো ওটি ব্যাধিগণ তোরা আয় গো ওরে ব্যাধিগণ ডাকিয়া আয় গো ওরে ব্যাধিগণ ডাকিয়া আরে তোদের নিয়ে মেরে রাজ্য পুরি বসে আই ওরে ব্যাধিগণ ডাকিয়া তোদের মিলে বিরাট কাজ করিব শ্মশান ডাকিয়া আয় গো ওরে ব্যাধিগণ ডাকিয়া আই জরা মাথা কথা কপাশে মাথা ব্যথা আই জরা হত্যা কথা কদবাসী মাথা ব্যথা আই জরা মাথা কথা কপাশে মাথা ব্যথা আই জরা হত্যা কথা কদবাসী মাথা আরে ব্যথা জরা পুত্র বসন্ত সকল ওরে ব্যাধিগণ ডাকিয়া ওরে ব্যাধিগণ ডাকিয়া। ওমা তোমার সমস্ত ব্যাধিগণ এসে গেছে। এসে গেছে বাবা। আচ্ছা মা বলতে পারো এই যে ব্যাধিটা এর নাম কি? বাবা এই হলো আমার কাল বসন্ত ব্যাধি। কাল বসন্ত ব্যাধি। হ্যাঁ বাবা। এর গুণাগুণ কি আছে মা? শোনো বাবা এ চাষ শরীরে প্রবেশ করি কালো কালো টুমো টুমো হয়ে যায় ফেটে চৌচুরি গিয়ে প্রাণ ত্যাগ করি। অসংখ্য ক্ষমতাতম ব্যাধি। আচ্ছা মা ওই যে ব্যাধিটা এত কুৎসিত এত করাকার ওর নাম কি আর ওর কি গুণাগুণ আছে মা? ও বাবা ওই হলো আমার বড় ব্যাধি। বড় ব্যাধি মানে অনেক অসংখ্য গুণাগুণ গুণ আছে। আছে। ওর নাম কি মা? শোনো বাবা ওর নাম শুনতে গেলে সংকীর্তন উলুধ্বনি করতে হয় নতুবা কন্যা আঙুল দিতে হয়। বেশ আজ আমি নগরবাসীর কাছে বলবো সবাই কর্ণপুরে হাত দিয়ে থাকবে আর নইলে সংকীর্তনে উলুধ্বনি করবে। বলো মা বলো তোমার ওই বড় ব্যাধির নাম আর গুণাগুণের আমার কথা। বড় ব্যাধির নাম হলো ওলাউটা ব্যাধি। এই ব্যাধির নাম ধরি কোনো মা কোনো সন্তানকে যদি একবার গালি দেয় দুইবার গালি দেয় তিনবারে মাথা চলে যায় জমের জমালয়। ওগো মা অসংখ্য গুণাগুণ আছে তবু ব্যাধি। হ্যাঁ বাবা। কিন্তু এদের নিয়ে আমরা কোথায় যাব মা? কেন বিরাটি যাবো? বিরাটে যাব। বিরাটে যদি আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকি বিরাট তোমার চরণে পূজা দেওয়া দূরে যাক এদের থেকে যে ভয় পালিয়ে যাবে মা। উপায় কি হবে বাবা? উপায় একটা আছে মা কি? এদের সবাই কলাই পরিণত করতে হবে। তবে দেখি কেমন ভাবে গলায় করছি শিবির বুডু 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 বাজে রে মায়ের গলে হাড়ির মালা তোলে রে শিবির বুডু 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 বাজে রে মায়ের গলে হাড়ির মালা তোলে আর দোলে গো মালা দোলে গো দোলে গো মালা দোলে গো কাল বসে দুনিয়া কলাই করে রে মায়ের গলে হাড়ির মালা তোলে রে আর দোলে গো মালা দোলে গো দোলে গো মালা দোলে গো আরে কাল বসে দুনিয়া কলাই করে গো
লাউটা নিয়া কলাই করে গো মারি গলে হাড়ির মালা তোলে গো আর দোলে গো মালা দোলে গো দোলে গো মালা দোলে আরে লাউটা নিয়া কলাই করে গো মারি গলে হাড়ির মালা তোলে গো। ও মা তাকিয়ে দেখো মা তাকিয়ে দেখো তিনটি ছালার বস্তা হয়েছে ভালো হয়েছে। কে নিয়ে যাবে বিরাটনগরে কেন বাবা তুমি নিয়ে যাবে? আমি পারবো না মা ওই তিনটি ছালার বস্তা নিয়ে আমি যেতে পারবো না এই বিরাটনগরে তবে তুমি এক কাজ করো, তুমি যাও জমে দুয়ারে। কি বললে গো জননী ওই তিনটি ছালার বস্তা আমি পারবো না বলে তুমি আমাকে জমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছ মা ও গো জননী যেদিন থেকে হইয়াছে সৃষ্টি ধরিত্রীর মাঝে কথা দিয়েছিলাম যে আজ্ঞা করিবে তুমি নত শিরে পালন করবো আমি তাই তুমি যখন আমার চাও না আমি চললাম এই জমের দুয়ারে মা জমের দুয়ারে কেন যেতে বলেছি জানো? কেন মা জমের দুয়ারে আছে আমার মহিষ বাহন। কি হবে মা ওকে তুমি সঙ্গে নিয়ে এসো, ওই নিয়ে যাবে এই ছালার অবস্থা। ও মা যা প্রচন্ড গরম যেভাবে রোদ পড়ছে মহিষ যেখানে জল দেখবে নেমে যাবে তোমার ছালা যে ভিজে নষ্ট হয়ে যাবে মা। ঠিক করেছি, ওদের দেখির হবে না। কি করি কি করি? হ্যাঁ বাবা মনে পড়েছি, কি মা আমার ভাল্লুক বানকে স্মরণ করো। ও গো জননী ভুলে গেছো কি পূর্বের কথা কথার আবদ্ধ হয়েছিল বলে মেরেছিলাম কাঠি এক চর প্রত্যেকদিন যে আড়াই দণ্ড করে জ্বর আসে মা ঠিকই বলেছো, বুঝে যাই হবে না। না 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 কি করি? হ্যাঁ মনে পড়েছে, কি মা আমার গাধু বানকে স্মরণ করো। গাধু গাধু পারবে নিয়ে যেতে ওই ছালার বস্তা একটু বুঝিয়ে বলবে, ঠিক পারবে। ঠিক আছে ওকে ডেকেই দেখে বলে এই গাধু গাধু ও বাবা গাধু রে তুই নাকি শীতল আর বালো ও বাবা গাধু রে তুই নাকি শীতল আর বালো ও বাবা গাধু রে তুই নাকি শীতল আর বাহন ও বাবা গাধু রে তুই নাকি শীতল আর বাহন আর খট 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 আই রে গাধু বিরাট রাজ যাবো এখন খটি কাটা খটি আইরে গাধু বিরাট রাজ্যে যাবো এখন গাধু রে তুই নাকি শীতল আর বালো ও বাবা গাধু রে তুই নাকি শীতল আর বালো ও বাবা গাধু রে তুই নাকি শীতল আর বাহন আর সফর তুমি সইতে পারো মাকে নিয়ে বিরাটে চলো সবার তুমি সইতে পারো মাকে নিয়ে বিরাটে চলো সফর তুমি সইতে পারো মাকে নিয়ে বিরাটে চলো খট 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 আইরে গাধু বিরাট রাজ যাবো এখন খটি কাটা খটি আইরে গাধু বিরাট রাজ্যে যাবো এখন গাধু রে তুই নাকি শীতল আর বাহো ও বাবা গাধু রে তুই নাকি শীতল আর বাহো ও মা জানো? ওই তো গাধু এসে গেছে ভালো হয়েছে, ওকে একটু বুঝিয়ে বল বাবা। ঠিক আছে মা ও গাধু তুমি এই তিনটি ছেলের বস্তা পারবে মাকে পারবে ও মা পারবে বলছে দুটো জিনিস পারবে না কি বলেছি? একটা হলো ছাটার কাঠি আর একটা হলো ভাতের কাঠি কেন জানি বাবা? ওই কেন মা? ছাদটা মায়েরা ছাদ দিয়ে ধোয় না, ওটা আমি হস্তে নিয়ে যাবো। আর ভাতের কাঠি ভাতের কাঠি এটো কাঠি ওটা আমি হস্তে নিয়ে যাবো। বেশ মা তাহলে গাধু পারবে নিয়ে যেতে তোমার বিরাটনগরে কিন্তু তোমার তো বেশি গেলে হবে না মা তবে কেমন ভাবে যাবো? এই সাজো সাজো মা ব্রাহ্মণের বেশ পাকাও মা মাথা হারতে সাজো সাজো মা ব্রাহ্মণ নিবেশ পাকাও মা মাথার কেশ। আর কাঙ্কেনে মা শান্তি বাড়ি ঝাড়ি আমার মা গো কাঙ্কিনে মা শান্তি বাড়ি ছাড়ি আমার মা গো কাঙ্কিনে মা শান্তি বাড়ি ছাড়ি আর মস্তকে নে স্বর্ণ পুলা হস্তে নে মা স্বর্ণ ঝাঁটা মস্তকে নে স্বর্ণ পুলা হস্তে মা স্বর্ণ ঝাঁটা কাঙ্কেনে মা শান্তি বাড়ি ঝাড়ি আমার মা গো কাঙ্কেনে মা শান্তি বাড়ি ঝাড়ি তোরা তো ভাই বোন মিলে আমাকে সুন্দর করে সাজিয়ে দিও। ওরে বোন ডাক্তার দাদা গো মাকে সুন্দর করে ব্রাহ্মণের বেশ সাজিয়ে দেয় বেশ দাদা আমি এখনই সাজিয়ে দিচ্ছি